মল্লিকা ভিডিও আমাদের এখানে পাবেন বাংলাদেশ ইন্ডিয়া ও পাকিস্তানের on finest CD DVD VHS and VCD latest movies dramas musics and magazines every day. Visit us today, get the best for your home entertainment. Mallika Video, telephone 718-334-0100, 3765 74th Street, Jackson Heights, New York. Audio CD, DVD ও ভিডিও জগতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মল্লিকা ভিডিও। We specialize in conversions PAL to NTSC, NTSC to PAL. We do videography and photography for all occasions. এসে গেছে দীপক বল পেন্স, মন কাড়া রকমারি বল পেন্স এবং ওয়াটার কালার পেন্স মানেই দীপক বল পেন্স। নিশ্চিন্তে রিফিলের শেষ বিন্দু পর্যন্ত একেবারে নিখুঁত লেখার জন্য গেলআর্ট এবং দীপক পিন পয়েন্টস রিফিলস। আকর্ষণীয় নানা রকম বল পেনের জন্য দীপক পেন মার্ট, 44 এজরা স্ট্রিট, কলকাতা 1, সেকেন্ড ফ্লোর, ফোন 30927874। একই জায়গায় নানা রকমের অ্যাট্রাকটিভ ফ্যান্সি গোগল আছে, ছোট ছোট বাচ্চাদের নানা ধরনের মন কাড়া গোগল। আসুন দীপক পেন মার্ট, A40 বাগরি মার্কেট, 71 ক্যানিং স্ট্রিট, কলকাতা 1, ফোন 2235950030927968।
চল 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 চল। তারপর 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 কি হলো? তারপর 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 আর কি? ও মা, মেয়েটার নাম ফোন নাম্বার কিচ্ছু জিজ্ঞেস করলি না? মা, আমার শ্রদ্ধেয় বাবা সৌময় রায় যেদিন তোমাকে প্রথম দেখেছিল তোমার নাম ফোন নম্বর সব নিয়েছিল। তোর বাবা তোর মতো নয়, অনেক সাহসী ছিল। তোরা ডিম। পাবলিক বাসে আমাকে দেখে তোর বাবা আমার টিকিট কেটে তাতে লিখে দিয়েছিল আই লাভ ইউ, আর তুমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলে। দূর, তখন ওসব বলা যায় নাকি? বাস ভর্তি লোক, আর আমিও তখন ওসব ভাবিনি, চুপ করে বসেছিলাম। তারপর 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 তোর বাবা আবার একটা টিকিট কেটে তাতে আই লাভ ইউ লিখে আমার হাতে ধরিয়ে দিল। আর চুপ করে বসে থাকতে পারলে না, ঘাটকাত করে দিলে তো। এইখানেই বিরাট বড় ভুল করে ফেলেছো তুমি। বিয়ের আগে বাবাকে আরেকটু বাজিয়ে দেখা উচিত ছিল, আরো ভালো কাউকে পেতে পারতে। শয়তান ছেলে। শুনুন না, তোমার ছেলেকে একবার জিজ্ঞেস করো তো, গাড়িটা কি কর্পোরেশনের ড্রেন পরিষ্কার করতে নিয়ে গিয়েছিল? কেন, কি হয়েছে? সারা গাড়ি কাদায় মাখামাখি, দুর্গন্ধ। ওর মতো বয়সে আমি সাইকেল নিয়ে চষে বেড়াতাম, এরকম বাবার গাড়ি নিয়ে নবাবিয়ানা দেখাতাম না। 15টা ফ্যাক্টরি আমার। তোমার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখো তো, তার কোনো অফিসের ঠিকানাও জানে কিনা। যে কোনো একটা অফিসে এসেও তো বসতে পারে, নিশ্চিন্তে আছে। হ্যাঁ, বাবা প্রচুর টাকা রোজগার করে রেখে যাবে, আমার আর খাটাখাটনি করার দরকার কি? ওর পরীক্ষার নম্বরগুলো একবার চোখ বুলিয়ে দেখেছো? 3বার পরীক্ষায় বসা হয়ে গেল, অথচ নম্বরগুলো চেঞ্জ হলো না। আহা, জুস তো শেষ হয়ে গেছে। এবার ফিডিং বোতলে দুধ ভরে ওর মুখে ধরো। দেখেছো, কোনো হেলদোল নেই, যেন এতক্ষণ আমি দেওয়ালের সঙ্গে কথা বলছিলাম। মা, জিজ্ঞেস কর তো আপনারটা কোথায় রেখেছে। সুনন্দা, ওকে বলে দিও কাল থেকে যেন অফিসে যায়। ও হ্যাঁ, আর এটাও বলে দিও আমার গাড়িতে যেন হাত না দেয়। এডিয়েট। এই দেব, ওটা দে। একটা বদমাইশি করে হয়নি, আরেকটা নিয়ে পড়েছিস। এইটা না করলে তোমার কর্তার বাউল গানটা এখনো থামতো? আচ্ছা মা, বাবা কি বুঝতে পারে না আমি বড় হয়ে গেছি? ছাড় ওসব কথা, এখন গল্পটা বল। কোন গল্প? বারে ওই মেয়েটা যে তোকে ম্যানহোল থেকে টেনে তুললো। ভালো কথা মনে করিয়ে দিলে তো, থ্যাংক ইউ। ওমা, কোথায় যাচ্ছিস? আরে এখানে এখানে। হ্যাঁ, ও কি অবস্থা করেছে গাড়িটার, মনে হচ্ছে যেন গঙ্গা জলে ডুবিয়ে আনলে ভালো হতো। Idiot! আপনার দোকান থেকে আমরা যে ঘড়িটা নিয়ে গেছিলাম ওরকম ঘড়ি আর আছে? না ম্যাডাম, ওই একটাই ছিল। ও, আসলে না আমার ঘড়িটা হারিয়ে গেছে, খুব পছন্দের ছিল। দেখুন না যদি আরেকটা পাওয়া যায় ওরকম। সরি ম্যাডাম, যদি থাকতো তাহলে তো দিয়েই দিতাম। থ্যাংক ইউ, চল।
মে আই হেল্প ইউ স্যার? শিওর, আপনি আমাকে ঠিকঠাক ভাবে হেল্প করলে আপনার সারা বছরটাই ভালো যাবে, গ্যারান্টি। আমি একটা মেয়েকে খুঁজছি। মেয়ে? মেয়েটা এখান থেকে এই ঘড়িটা কিনেছিল, বিল আছে। এখন তার নাম, দাম, টেলিফোন নাম্বার, মানে পুরো ঠিকুজি কুষ্টিটা আমার চাই। যদি দিতে পারেন আমাদের বিয়েতে আমি আপনাকে নিমন্ত্রণ করব। মেয়েটার সঙ্গে একটু একটু হচ্ছে আর কি। সরি স্যার, এখানে এত কাস্টমার আসে বলা মুশকিল। ভাবছি এইটার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া যায় কিনা, আর দিলেও তাতে আপনার জীবনের হাল ফিরবে কিনা বলা মুশকিল। এনিওয়ে, থ্যাংক ইউ। Radio Mirchi 98.3 FM. It's hot. আপনারা শুনছেন রেডিও মির্চি 98.3 FM. It's hot. আমি রূপসা আর আমি গুঞ্জন। আপনার পছন্দের গান শুনতে থাকুন আর ফোন করতে থাকুন আমাদের 22822282 তে 2282 তে। আপনার মনের মানুষের কাছে আপনার মনের কথা পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। তার জন্য আমরা হামেশাই প্রস্তুত। দেখা যাক টেলিফোন লাইনে কে আছে। হ্যালো, কে বলছেন? নামে কি এসে যায়, আমার কথাটা শুনুন আর পারলে আমাকে সাহায্য করুন। আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যায় পড়েছেন? আচ্ছা, একটা কাজ করুন, ঝটপট আপনার প্রবলেম বলে দিন আর আমরা তাড়াতাড়ি সেটা সলভ করে দেব। আফটার অল মির্চি শুননে वाले অলওয়েজ খুশ। অ্যাবসলিউটলি। আজ সকালে আমি একটা মেয়েকে দেখেছি, দেখে চোখ ফেরাতে পারিনি, আর তাকে দেখতে গিয়ে পা স্লিপ করে সোজা ম্যানহোলে পড়ে যাই। মেয়েটাই আমাকে হাত ধরে টেনে তুললো। সেই ম্যানহোলে পড়া ছেলেটা না? মেয়েটা যদি চুপচাপ চলে যেত তাহলে কিছুই হতো না, কিন্তু এই যে হাত ধরে টেনে তুললো, সঙ্গে করে আমার হৃদয়টাও নিয়ে চলে গেল। আর তার সদ্য কিনা দামি ঘড়িটা ওইখানে ফেলে গেল। কোথায় হয়েছে এটা? হাইল্যান্ড পার্কের সামনে। ওইখানে একটা খোলা ম্যানহোল আছে। আমি এখন ওই ম্যানহোলের পাশ থেকেই আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আমরা এক্স্যাক্টলি কিভাবে আপনাকে হেল্প করতে পারি বলুন তো? আমি এখন ওনার ঘড়িটা নিয়ে সেই খোলা ম্যানহোলটার সামনেই অপেক্ষা করছি। ওনাকে বলুন আকাশ তোমার জন্য অপেক্ষা করছে। আকাশ আপনাকে উদ্ধার করেছে ম্যানহোল থেকে যে অনামী অপরিচিত অঙ্গনা, তিনি যদি এই মুহূর্তে আমাদের কথা শোনেন তাহলে তাকে তোমার হয়ে জানাই যে তাড়াতাড়ি সেই ম্যানহোলের পাশে পৌঁছে যাও, কারণ আকাশ তোমারই অপেক্ষায়। চিন্তা করো না আকাশ, যে মোহিনীর কাছে তুমি তোমার হৃদয় হারিয়েছো তাকে তুমি একদিন ডেফিনেটলি পাবে। আপনাকে যারা ফোন করেন আপনি তাদের সবাইকে এরকম গ্যাস খাওয়ান না? যাকে এবার এমন একটা গান শোনান তো যাতে আমার সুন্দরী খুব তাড়াতাড়ি আমার কাছে ছুটে চলে আসে। ওকে, থ্যাংক ইউ ফর কলিং আকাশ। এই গানটা শুনলে আই এম শিওর আপনার সুন্দরী আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। Shora
থেকো না আড়ালে এক পলকের একটু দেখায় হয়েছি আমি তোমার একবার এসো সামনে আমার থেকো না আড়ালে এক পলকের একটু দেখায় হয়েছি আমি তোমার my love oh my love oh my love oh my love my love oh my love oh my love oh my তোমার হাসি তোমার খুশি তোমার লাজুক ছাওয়া যায় দিয়ে যায় প্রাণে আমার স্বপ্নেরই সবুজ ছোঁয়া তোমার হাসি তোমার খুশি তোমার লাজুক ছাওয়া যায় দিয়ে যায় প্রাণে আমার স্বপ্নেরই সবুজ ছোঁয়া my love oh my love oh my love oh my love সেই ছিল পলকের দেখা যে সেই দেখা মনেতে আঁকা যে লাগে না ভালো আর একা যে এসো না oh 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 my love oh my love oh my love oh my love my love oh my love oh my love oh my উঠুন 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 দেখি দেখি উঠুন দেখি, বলছি। একটু সরে যান সরে যান সরে যান একটু উঠুন না যান ঠেলবেন না কি হয়েছে? পেছনে যান, আর বলবেন না দেখুন না ম্যানহোলের সামনে বসে আছে বলছে ওর জন্য একটা মেয়ে আসবে এদের বাবা মায়েদেরও বলি পাগল ছেলেকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে আমি ওর বাবা সরি স্যার আমার একটা মান সম্মান আছে সেটা কি এই ম্যান হলে ডুবিয়ে ছাড়বি? আরে বাবা ম্যান হলে কোনো মেয়ে পাওয়া যায় না। ওঠ বাড়ি চল, ওঠ চল গাড়িতে বস। ওহ, যা না তাই বস। দেখে একটু সরুন তো। ওই যে চলে যাচ্ছে ইডিয়েট। আগে বলবি তো। আরে আমি জানবো কি করে ওটা ও? তখন তো কাদা মাখা হনুমানের মতো মুখ ছিল। আচ্ছা চল ওর গাড়িটাকে ফলো করি। হনুমানের পেছনে কলা নিয়ে দৌড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। আমি চললাম। হ্যাঁ ছেলে আমার বটে একখানা, একদম বাঁধিয়ে রাখার মতো। ম্যানহোলের মধ্যে মেয়ে খুঁজছে। জেনে নাও মেয়েটা কে, তার বাবা মার সঙ্গে কথা বলি, নইলে আবার হয়তো ম্যানহোলের মধ্যেই ঢুকে পড়বে, তখন খুঁজে পাওয়া মুশকিল হবে। তুমি অত চিন্তা করছো কেন? কাল তো ও আমার সঙ্গে ইন্দ্রাণী বাড়ি যাবে, তখনই সব জেনে নেব। সদ্য ম্যানহোল থেকে উঠেছে, আবার এই বর্ষায় পাহাড়ে নিয়ে যাবে? ওখান থেকে পা স্লিপ করলে কিন্তু একেবারে খাদে। ও হ্যাঁ, কর্নেল সাহেব যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে যা হোক একটা কিছু বলে ম্যানেজ করে নিও, নইলে আবার হয়তো বন্দুক হাতে করে নিয়ে আমাকে গুলি করতে ছুটে আসবে। দেখ তো তোর আর কিছু নিতে হবে কিনা। এত হাসছো যে? বাবা তোমাকে ডিভোর্স করবে বলেছে নাকি? তোর কথা শুনলে যে কেউ হাসবে, যেন একটা কমেডি ফিল্মের গল্প। একটা রোমান্টিক ফিল্মকে তুমি কমেডি ফিল্ম বলছো? ছেলে বড় হয়েছে, একটা মেয়ের প্রেমে পড়েছে, কোথায় তাকে খুঁজে বের করে ছেলের বিয়ে দেবে? ভাবো তো গল্পের এন্ড কিরকম হবে। আমাদের ছেলে মেয়ে হবে, তারা ঠামা ঠামা বলে তোমার সঙ্গে খেলবে। দাঁড়া, আগে মেয়েটাকে তো পা। পাবো না? না কপালে থাকলে নিশ্চয়ই পাবি। তুমি কপালে কথা বললে অমনি টায়ারটা পাংচার হয়ে গেল। পাংচার কপাল। চিন্তা করিস না, তোর বাবা যখন বাসে দ্বিতীয়বার আমার টিকিট কেটে লিখে দিয়েছিল আই লাভ ইউ,
বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল। বাবার সঙ্গে তোমার বিয়েটাও একটা অ্যাক্সিডেন্ট। শয়তান ছেলে, যা টায়ারটা পাল্টা। মা, আবার ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হবে। কি করে? অ্যারিথমেটিক। পৃথিবীটা গোল, এইখানে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে। আর তৃতীয়বার দেখা হবে। এই আকাশ, আকাশ শোন, আকাশ। ধরতে পারলে 4টে টায়ার পাংচার করে দিতাম। শুনছেন? থ্যাংক ইউ। রুমালটা দিন। এতে তো বর্ষার নাম লেখা আছে। তোমায় তো দেখে মনে হচ্ছে না তুমি মেয়ে। আপনাকে দেখেও তো মনে হচ্ছে না, মাঝামাঝি কিছু একটা মনে হচ্ছে। দিন দিন, রুমালটা দিন। দেব না। হাত মুখ ধুয়ে সোজা বাড়ি চলে যা। তো চেহারাটা পুরো হনুমানের মতন লাগছে, ঠিক আছে? আমি মুখ ধুয়ে নিলে তো আবার মানুষ হয়ে যাব, কিন্তু আপনাকে সার্ফ দিয়ে কাচলেও যে হনুমান সেই হনুমানই থেকে যাবে। দিন, রুমালটা দিন। এইভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে না খোকা, হনুমানরা তাদের ভাই মনে করে সঙ্গে নিয়ে যাবে। ছাড় দেওয়ার জন্য মাদার ইন্ডিয়া রেডি হয়ে আছে। কোথায় গেছিলি? কি অবস্থা হয়েছে তোর? মা, সেই মেয়েটাকে আবার দেখেছি, দৌড়েছিলাম পিছনে, একটুর জন্য হাত ছাড়া হয়ে গেছে। মাথা খারাপ হলে সব মেয়েকে ওই মেয়েটার মতন দেখবি। এখন চল। নাম তোকে কি বরণ করে নামাতে হবে নাকি? মা, একটা নতুন জায়গায় এসেছি, একটু ঘুরে আসি। কোথাও যেতে হবে না। নাম নাম বলছি। মা,
এতদিন পরে ছোটবেলাকার বন্ধুর সঙ্গে তোমার দেখা, কত কথা জমে আছে বলো তোমাদের, সেগুলো আনলোড মাঝখানে আমি কি করব? আকাশ, এই দেরি করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি শুরু হয়েছে দেখ, অনেকদিন পরে তুই আসছিস তো, তাই রাস্তাটা ধোয়া হচ্ছে। ওইটা একটু দেখান না। তুই দেখ, আমি ওদিকে আছি। ভালো লাগছে না, ফেরত দিয়ে দাও। এটাই দিন। বারণ করা সত্ত্বেও নিলে? আপনার তো দেখি তুমি দেখতে যতটা সুন্দর, তোমার টেস্টটা ততটাই খারাপ। মাইন্ড ইওর ওন বিজনেস। ম্যাডাম, আপনার কাছে পোড়া মোবিল আছে? মুখে মাগো। আসলে মুখটা পরিষ্কার থাকলে কাছের লোকরা চিনতে পারে না। পোড়া মোবিলে হয়ে যাবে না? ননসেন্স। পোড়া মোবিল রাখবেন কিন্তু। আকাশের বর্ষাকে চেনো? চেনো না তো? আমাদের নাতি নাতি, ছেলে হলে আকাশ, মেয়ে হলে বর্ষা, দুটোই ঠিক আছে, এর বেশি দরকার নেই। আপনি অনেকক্ষণ থেকে আমার পেছনে লেগেছেন। কে বলুন তো আপনি? আমি সেই সৌভাগ্যবান যে তোমাকে দেখতে গিয়ে ম্যান হলে পড়ে গিয়েছিল, আর এই দুটো হলো তার প্রমাণ। ওহ মাই গড, আপনি? কাদা মাখা মুখ, রেডিও মির্চি, আমি ভাবতেই পারিনি আপনার সঙ্গে দেখা হবে। আমিও ভাবিনি যে তোমার সঙ্গে দেখা হবে, কিন্তু হওয়ার ছিল। মানে? অ্যারিথমেটিক। পৃথিবীটা গোল। এখানে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হয়, আর তৃতীয়বার দেখা হলে বিয়ে পাকা। তোমার সঙ্গে এটা নিয়ে আমার তৃতীয়বার দেখা, তার মানে আমি তোমাকে বিয়ে করছি, এটা কনফার্ম। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। খরা বর্ষা জমাট প্রেম, বেশি দেরি করে লাভ নেই। আপনার বাবা মা আছেন? আছে মানে? বাঁধিয়ে রাখার মতন বাবা মা। আমার বাবার 15টা ফ্যাক্টরি, আর আমি তার একমাত্র ছেলে। তোমার শাশুড়ি মানে আমার মা একবারে মাদার ইন্ডিয়া, সে তার ছেলে বউকে একবার মাথায় করে রাখে। সব মিলিয়ে একটা বিরাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। যে কোনো মেয়ের বাবা এরকম ছেলে পেলে লুফে নেবে। শুনুন শুনুন শুনুন, না না, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার দরকার নেই আমার। তোমাকে আমার ভালো লাগে, সেটাই আমার কাছে যথেষ্ট। আর যদি ছোটখাটো কোনো গন্ডগোল থাকে সেটা আমি অ্যাডজাস্ট করে নেব। সবকিছু কি আর মনের মতন পাওয়া যায় না? আপনার বাড়ির কাছে কোনো মেন্টাল হসপিটাল আছে? কেন, তোমার ফ্যামিলির কারো মাথার গন্ডগোল আছে নাকি? না, আপনার মনে হয় ম্যানহোলে পড়ে আপনার মাথায় চোট লেগেছে, আপনার মাথার কটা স্ক্রু ঢিলে হয়ে গেছে, সেগুলোকে তাড়াতাড়ি টাইট দিয়ে নিন, না হলে এরপর রাস্তাঘাটে মার খেয়ে মরবেন। এই যে ভালো ছেলে হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু, আর আমি তোমার পিছনে দৌড়বো না। ভুল করে তুমি যদি আমার সামনে চলে আসো তাহলে আর ছাড়ছড় নেই, সোজা মাথায় সিঁদুর দিচ্ছি। सानी सा 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 सारे सा 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 सारे सारे धा पानी, सानी सा 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 सारे सा 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 सारे प्रेमेर काहिनी। रिमझिमे धाराते छाय मन हाराते, रिमझिमे धाराते
চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। ও ভাই, দড়িটা একটু টানুন না। আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ওই দড়িটা একটু টানুন। সবে ছাদনা তলার দিকে এগিয়েছি কাকা, আর তুমি আমার হাতে দড়ি ধরাচ্ছ। কত কি কপালে লেখা আছে। পড়ে গেল যে। কিচ্ছু হয়নি, উঠে পড়ুন। এই তোমরা কাজ করো। আমার ছেলে আকাশ কত বড় হয়ে গেছে। তোমার মনে আছে ছোটবেলায় তুমি একবার আমাদের বাড়িতে গিয়েছিলে? তখন আমরা দিল্লিতে থাকতাম। বাথরুমে স্নানের সময় তুমি আমাকে মগ দিয়ে মেরেছিলে। ওসব কথা মনে থাকে? তখন কত ছোট ছিল। তা অবশ্য ঠিক।
তোর ছেলে তো সবসময় তখন উদম হয়ে থাকতো। আকাশ আমার মেয়ে বর্ষা। হাই। কোনো ব্যাপার না, তুমি দেখেছো তো, নো প্রবলেম। আপনার চাটা নিন। ওহ চা, থ্যাংক ইউ। তাহলে তোমার সঙ্গে আবার দেখা হলো, বসো না, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনার ঘড়িটা নিন আর আমার ঘড়িটা ফেরত দিন। এক্সচেঞ্জ অফার চলছে নাকি? একটা দিয়ে আরেকটা? সেটা তো আমি দিতে পারবো না, ওইটা আমার কাছে ভালোবাসার স্মৃতি। তাহলে আপনি আমার ঘড়িটা ফেরত দেবেন না। ওইটা নিতে গেলে আমাকে সমেত নিতে হবে, টেক ওয়ান গেট ওয়ান ফ্রি। ফ্রি জিনিসের উপর আমার কোনো মোহ নেই। আমি জানি আমার ঘড়িটাকে কি করে ফেরত নিতে হবে। হ্যাঁ, খুব কঠিন, মনে হচ্ছে আরো বিল্ডিং দিতে হবে। বেটা আকাশ, কিছু একটা কর রে, না হলে। ইস, আবার এসছো, প্যান্টটাও পরতে দেবে না, এবার আমার খুব লজ্জা করছে। আপনি আমি মার্কেটে একটা কথা বলেছিলেন, বলেছিলেন আপনার সঙ্গে আমার যদি আবার দেখা হয় তাহলে আপনি আমায় বিয়ে করবেন। এই তো, এইবার কল লাইন থেকে তুমি মেল লাইন এসছো। এই বসো, ব্যাপারটা একটু ঠিক করে ফেলা যাক। ওটা তো আমি ঠিক করবো না, বাবা ঠিক করবেন। আপনি যদি বাবাকে রাজি করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমার বাবা? হে, আমার শ্বশুর মশাই, কোথায় উনি? বাগানে আপনার জন্য ওয়েট করছে। ওকে, আমি ভাবলাম আমি ফার্স্ট, তুমি তো আমার চেয়েও ফার্স্ট। তোমার বাবার সঙ্গে কথা বলে ডেটটা ফাইনাল করে আসি। গুলি করে মেরে ফেলবো, এবার গুলিতে তোর খুলি উড়িয়ে দেবো। যত সব ফাঁকিবাজ, পই পই করে বলি গাছে জল দে, গাছে জল দে, তা না করে গাদার মতো সব চলে বেড়াচ্ছে। আর কোনোদিন যদি দেখি সবাইকে দূর করে দেবো। শুধু খাচ্ছে আর ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে আর খাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে। জানিস দুটো গাছ শুকিয়ে মরেছে, কিন্তু পাম্পটা কাজ করছে না তো। করবে কি করে, সারাদিন তো খেতেই ব্যস্ত, পাম্পের কাছে যাচ্ছে কখন? আর একটা গাছ যদি মরে সকলকে আমি কোর্ট মার্শাল করে দেবো। গেট আউট, আউট। শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। ইয়েস, আরে মাথা গরম করে দেয়, কারোর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। আর যাদের মধ্যে ডিসিপ্লিন নেই তাদের আমি স্ট্যান্ড করতে পারি না, মনে হয় গুলি করে শেষ করে দিই। আমিও আপনারই মতো আঙ্কেল। আরে ডিসিপ্লিন হলো জীবনের ধর্ম। ইন দ্য ইয়ার 1997 আমি যখন প্রেসিডেন্টের কাছে সাহসিকতার জন্য পুরস্কার নিতে গেছিলাম, অল অন সাডেন আমি দেখলাম যে ওনার জামার বোতাম খোলা। আমি বলে দিলাম ওনাকে, উনি বোতাম লাগালেন, তারপর আমাকে প্রাইজ দিলেন। আর খবরের কাগজের লোকেরা লিখে দিল আমি খ্যাপাটে পাগল। নো নো, দ্যাটস আ ব্যাড হ্যাবিট। দাঁত দিয়ে নখ কেটো না। ওয়েস্কি চলবে? দেন বিয়ার। না আঙ্কেল, আপনি এত বয়স্ক মানুষ, কেন আমাকে লজ্জা দিচ্ছেন? তাছাড়া আমি এসব খাই না আঙ্কেল, আমি খুব ভালো ছেলে। গুড গুড, সবসময় অনেস্ট থাকবে, এরকম ছেলে আমার পছন্দ। তার মানে আমাকে আপনার ভালো লেগেছে? আঙ্কেল আপনি তো খুবই গ্রেট। এত তাড়াতাড়ি যে আমাকে আপনার পছন্দ হয়ে যাবে আমি ভাবিনি। আঙ্কেল, আমি যদি আপনাকে অনেস্টলি বলি আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? নো প্রবলেম, নো প্রবলেম। হঠাৎ করে আপনি এতটা ভালো হয়ে গেলেন, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা ঠিক ধরতে পারছি না। বসা, আয় 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 আয়। বাবা ও নেই। ওহো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি জানো, আমার রিটায়ারমেন্টের ঠিক 1 বছর আগে আমার মুখের সামনে একটা বোমা বিস্ফোরণ হয়। তারপর থেকে আমার কানে দফা রফা, এটা ছাড়া কিছু শুনতে পাই না। আঙ্কেল, যা সব বলেছি আবার নতুন করে বলতে হবে? হ্যাঁ বলো 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 বলো। ওই দেখ ওরা এখানে। কি গো, জানো ও কে? সুনন্দার ছেলে। সুনন্দার ছেলে? আরে আগে বলবে তো। দেখো দেখো দেখো, কাম হিয়ার ইয়াং ম্যান, কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার। তোমার মার কাছে আমরা ভীষণভাবে ঋণী।
তোমার মার জন্যই আমাদের বিয়েটা হয়েছিল। আর সেই জন্যই আমার মেয়ের বিয়ের 2 সপ্তাহ আগে তোর মাকে এখানে আসতে বলি। বিয়ে? কার বিয়ে? আরে আমার মেয়ে বর্ষার বিয়ে। কি রে, ওকে কিছু বলিসনি? জানালেও আসতো নাকি? ও কোনো বিয়ে বাড়িটারি যায় না, সেই জন্যই তো ওকে কিছু বলিনি। খুব ভালো করেছো। বর্ষার বিয়ের দায়িত্ব এখন থেকে মার আর ছেলে। আর তুমি গ্লাস নিয়ে বসে থাকো। হ্যাঁ চলো, খাবে চলো। চল 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 চল। আয়, এসো, চল চল চল। এসো ইয়াংম্যান, এসো এসো এসো। হ্যালো। হ্যালো আকাশ। হ্যাঁ মা। কি রে, কোথায় তুই? আমি বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাচ্ছিস মানে? আমি তো তোকে বলেছিলাম আমরা এখানে সপ্তাহ 2 থাকবো। বিয়ে মিটে গেলে আমি তোমাকে এসে নিয়ে যাব। মাসিমা, আমি একটু আকাশের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, এই নে, বর্ষা তোর সঙ্গে কথা বলবে। হ্যালো মিস্টার রোমিও। আমি জানতাম না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। এই মিষ্টি মধুর রাত কি সুন্দর লাগে না? এমন একটা সুন্দর রাতে আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন। আমি তো আপনাকে খুব সাহসী জানতাম, কিন্তু আপনি যে এত ভীতু সেটা আমার জানা ছিল না। আপনি বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন, আর আপনার সঙ্গে আমার যদি আবার দেখা হয় তাহলে আপনি আমায় বিয়ে করবেন। আমি তো ভেবেছিলাম আমি আপনার সঙ্গে পালিয়ে যাব, তাই জন্য ব্যাগটাকে গুছিয়ে রেখেছিলাম। আমাকে বিয়ে না করে নাতি নাতনির নাম ঠিক করে পালিয়ে গেলেন। গোটা পুরুষ জাতির মাথা হেট করে দিয়েছেন আপনি। Shame on you. হ্যালো হ্যালো। তুই আমার ভালোবাসার মান রেখেছিস। থ্যাংক ইউ। আমার বন্ধু হবি? বলে কি মেয়েটা হাত ধরে তুলেছে, মেয়েটা হাত ধরেছে তাতেই শখ লেগেছে। মেয়েটা গলা জড়িয়ে ধরলে তো তোমার ছেলেকে খুঁজেই পেতে না সুনন্দা। এটা শর্ট সার্কিটে মারা পড়তো। শোনো ইয়াংম্যান, যদি কাউকে ভালোবেসে থাকো, সে যেই হোক, তাকে হারিয়ে যেতে দেবে না। হাত ধরে পালিয়ে যাবে, আমি তোমাদের বিয়ে দেবো। কে সত্যি বলছেন আঙ্কেল? তোমার মা আমাদের বিয়ে দিয়েছিলেন, আমি তোমাদের বিয়ে দিয়ে সেদিন শোধ করব। তাহলে তো সব ঠিকই আছে। আপনার আশীর্বাদও পেয়ে গেলাম। খুব শীঘ্রই আমি এই ঘড়িটা ওই মেয়েটার হাতে বেঁধে দেবো। আরে দেবো কি, দিয়ে ফেলো। সেইটাই তো হলো আমার মালা বদল। আপনি পারেনও বটে। এমনিতে মাথাটা অর্ধেক খারাপ হয়ে গেছে, এবার পুরোটা হয়ে যাবে। আমি কিন্তু এসবের মধ্যে নেই। আঙ্কেল, ওর বাবা মায়ের দিব্যি, ওই মেয়েটাকে আমি ছাড়ছি না। আন্টি, আপনি আমার সঙ্গে আছেন তো? তুই যেটাই করবি, আমি আর বর্ষের বাবা তোর সঙ্গে আছি। থ্যাংক ইউ আন্টি। আপনি আঙ্কেলের চোর ডাবল ভালো। ভেবেছিলাম
আমাদের নাতি নাতির নাম আমাদের নামে রাখবো, কিন্তু এখন ভাবছি এটা আপনার দুজনের নামেই রাখবো, কর্নেল সিনহা আর ইন্দ্রাণী। শোনো, বলো কি ইয়াংম্যান, বিয়ের আগেই নাতি নাতির নাম? তুমি তো একবারে রকেটের স্পিডে ছুটছো ইয়াংম্যান, চালিয়ে যাও চালিয়ে যাও। কিন্তু আঙ্কেল, যতক্ষণ না আমি মেয়েটাকে বিয়ে করছি ততক্ষণ আপনাদের দুজনকেই আমার সঙ্গে থাকতে হবে। আর মাঝপথে যদি আপনার সটকে যান তাহলে আমার অবস্থা ওই দেবদাসের মতো হবে। এর নাম দেবদাস? ভারী মজার নাম তো। না আঙ্কেল, ভীষণ যন্ত্রণার। ওর সঙ্গে একটা হাতির প্রেম ছিল। ও, ঠিক যখন ওরা বিয়ে করবে বলে ভেবেছে, ঠিক তখন একটা অস্ট্রেলিয়ান ভালুক এসে ওকে বিয়ে করে নিয়ে যায়। সেই থেকে বেচারা মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়ায় আর হারিয়া খায়। নিজেকে বলে দেবদাস, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোহাম্মদ রফির গান গাইছিল, আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। স্যার স্যার, বিরাট কাণ্ড, পুরো পা থেকে মাথা অব্দি ব্যান্ডেজ। কার মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ? ববির। ববি? হ্যাঁ স্যার, আকাশদার সঙ্গে না রাস্তায় ববির খুব মারপিট হয়েছে। আকাশদা ববির পা থেকে মাথা অব্দি ফাটিয়ে দিয়েছে, আমাদের মাথা উঁচু করেছে স্যার। গোটা এলাকায় তো খবরটা ছড়িয়ে পড়েছে। বন্দুকটা বার কর, বন্দুকটা বার কর। শোনো শোনো স্যার, স্যার শুনুন স্যার, স্যার স্যার মাথা গরম করবেন না স্যার। আমি ছাড়বো না আজকে। এ হারামজাদা ববি, বেরিয়ে আয়, তোকে গুলি করবো। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ববি কি এখানেই থাকে? আর্মি থেকে পালিয়ে এসেছে। প্রেমপত্র লিখে বর্ষাকে এত বিরক্ত করছে না? আমার মেয়েকে হাত বাড়ানো হারামজাদা, দেখাচ্ছি। আবার হুমকি দিয়েছে, বর্ষাকে অন্য কেউ বিয়ে করলে তাকে খুন করে ও জেলে যাবে। স্যার 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 দেখছেন তো স্যার, স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। দেখছেন তো বাড়িতে কেউ নেই স্যার। ফের যদি বর্ষাকে বিয়ে করার জন্য হাত বাড়ায়, ওকে আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারবো। সোয়াইন সোয়াইন। স্যার ছেড়ে দিন, ও পালিয়েছে, ও নির্ঘাত পালিয়েছে স্যার। চলুন স্যার। পালিয়ে হারামজাদা আমার কাছ থেকে রেহাই পাবে না। স্যার চলুন স্যার, স্যার চলুন। দেবদাস, যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। এমনিতে গাদা বন্দুক, কিন্তু রাখলে বোফোর্স। আর এই বোফোর্স কামানে নাগাল এড়িয়ে আমার লাভ স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চ। প্রেম ঝিম ধারা এ চাই মন হারাতে, এই ভালোবাসাতে। এখানে আপনি কি করছেন? একে বৃষ্টি, তার উপর ঠান্ডা হাওয়া, আর তাড়াতাড়ি ঘুমাবার মতো বয়স হয়নি আমার। তুমি জেগে আছো দেখে চলে এলাম। তোমাকে নিয়ে কিভাবে পালাবো সেটা দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, তুমি ফ্রি আছো তো? দেখুন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম। মাঝরাতে একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠাট্টা করছে বলে লোকে বিশ্বাস করবে? বলবে ব্যাপারটা খুব সিরিয়াস। আপনি যাবেন? চলেই তো যাচ্ছিলাম, তুমি তো আমাকে মাঝ রাস্তা আটকালে। এখন তো আর আমি ফিরে যেতে পারবো না। তাছাড়া এত রাতে আমি যাবো কি করে? যাকে আমি ওসব যাই না। এই শাড়িটা এখানে বেঁধে রাখলাম, যখনই পালাবে মনে করবে এই শাড়িটা ধরে সিনেমার কায়দা নিচে নেমে আসবে। আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করবো, তারপর তোমাকে নিয়ে পরে যাতে তোমাকে টেনশন করতে না হয় সেই জন্য আগে থেকে শাড়িটা বেঁধে রাখলাম। একটা ট্রায়াল দিয়ে নেবে এখন। আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে? ওটা ক্যান্সেল করো, আমি তোমাকে বিয়ে করছি, এটা ফাইনাল। আমি যদি আপনার পাগলামিটা বাবাকে গিয়ে বলি, আপনি বুঝতে পারছেন আপনার অবস্থাটা কি হবে? শুধু শুধু তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তোমার বাবাকে আমি সামলে নেব। আরে উনি তো আমাকে বলেছেন তোমাকে নিয়ে পালিয়ে যেতে। টেনশন করো না, শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় ভেবে নাও কবে বাড়ি থেকে পালাবে। ওকে, গুড নাইট। একা যদি ডিসিশন নিতে না পারো তাহলে আমি তোমার স্বপ্নে এসে তোমাকে হেল্প করব। টাটা। আজ শ্বশুর মশাইয়ের সঙ্গে পাকা কথা বলতে যাচ্ছি। আকাশ, মাসিমা, আকাশ কোথায়? জানি না তো। মা,
মা কি আকাশ আকাশ কোথায় জানি না রে। ভুলে না হ্যাঁ তুমি আকাশকে কোথাও দেখেছো? স্যারের সাথে বেরিয়েছে, দেখে তো মনে হলো স্যার খুব রেগে আছে গো। হ্যাঁ গো, বন্দুক হাতে নিয়ে বেরিয়েছে। হ্যাঁ দেখ একবার। হাই আঙ্কেল, ফায়ার! গেট রেডি ইয়াং ম্যান। ভগবান, একটু দেখো। ভগবান, গুলিটা একটু এদিক ওদিক হলে এই জন্মের মতো বাই বাই। বাবা, তোমার আর কোনো কাজ নেই? সকালবেলা বন্দুক হাতে বেরিয়ে পড়েছো? আরে এরকম একটা সাহসী ছেলে ঝটপট পাওয়া যায় নাকি? আগে যা দিয়ে এনেছিলাম হয় তারা পালিয়েছে, নয় গুলি করার আগে চুপ করে মাথা থেকে পড়েছে। এতদিন পর একটা ছেলের মতন ছেলে পেলাম। এর আর্মিতে যাওয়া উচিত, বুঝলে? হ্যাঁ বর্ষা, হ্যাঁ বর্ষা, এ বর্ষা, হ্যাঁ ইয়াং ম্যান, ইয়াং ম্যান, এ আবার কোথায় গেল? ইয়াং ম্যান, ইয়াং ম্যান, ইয়াং ম্যান, এখানে ছুটে এসেছিলে কেন? ভয় পেয়েছিলে? ইয়াং ম্যান, যদি তোমার হৌবার মারা যায়? হাত ছাড়ুন বলছি। ইয়াং ম্যান, আমাকে বাঁচাতে এসেছিলে তাই না? ভেবেছিলে তোমার বাবা আমাকে মেরে দিতে পারে, কিন্তু আমি তো এখনো কিছুই বলিনি। হাত ছাড়ুন, বাবা আসছেন। ইয়াং ম্যান, ইয়াং ম্যান, তোমার বাবা কি জেমস বন্ড নাকি যে আমি ভয় পাবো? আমাদের বিয়ের পর ওনাকে একটা সিকিউরিটি নীল ড্রেস আর হাতে ওই গাদা বন্দুকটা দিয়ে গেটে দাঁড় করিয়ে দাও। হাত ছাড়ুন বলছি, এবার কিন্তু আমি চেঁচাবো। বাবা যদি একবার দেখে তাহলে মজা বুঝবেন। 2 দিন ওয়েট করো, দেখো ওনাকে কিরকম পটিয়ে নি। এটা গিয়ে তোমার বাবাকে দেখিও, বলো বর পরিয়ে দিয়েছে। কি রে, এখানে কি করছিস? কিছু না। ইয়াং ম্যান কোথায় গেল? জানি না। ও যাক, তোকে অন্তত বলে গেছে। আমি তো এদিক ওদিক চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, এবার কোথায় গেল? কি রে, কি হলো, কি হলো? আমি জানি না। আরে এত চেঁচিয়ে বলার কি আছে? আমার কানে পর্দা তো ফেটে যাবে। জেগে এ কি হাতে, এটা কি? কিছু না। আঙ্কেল, এই তো আপনি এখানে, আর আমি আপনাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি। আপনাকে এক মিনিট দেখতে না পেলে আমার খুব টেনশন হয়। আরে আমিও তো তোমার শালিটাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তা গেছিলে কোথায়? সবকিছু ডিটেলসে বলতে হবে। ও হিসু করতে গেছিলে? একবারে শিশুর মতন কথা না? আঙ্কেল, বাবাই আমাকে শিখিয়েছে যতই বড় হও না কেন মনটা যেন শিশুর মতন থাকে। দারুণ উপদেশ দিয়েছেন, সব সময় কথাটা মনে রাখবে, বুঝেছো? প্রাউড অফ থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু আপনার মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? সামনে এরকম একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে একে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। আপনি বলুন আঙ্কেল, এর কোনো মানে হয়? বাইনাকুলার দিয়ে খুঁজলে এরকম ছেলে পাবে না। কিছু বলুন না। কি বলবো? বলার কি আছে? নিজে চোখেই তো দেখলো কিরকম এম আপনার। সুপার। আমি যদি আপনার মতো বন্দুক চালানো জানতাম না, তাহলে মেয়েটার বাবুকে বন্দুকের নলটা ঠেকিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতাম। একেই বলে বুকের পাটা। প্যার কিয়া তো ডরনা কিয়া। আজই তোমাকে আমি বন্দুক চালানো শেখাবো। ইয়েস স্যার। বাবা, মা আমাকে পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে আসতে। আজ তোমাদের বিবাহ বার্ষিকী, তোমার মনে আছে? দেরি করে বাড়ি ফিরলে আমি কিন্তু মায়ের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমায় বলে দিলাম। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে আরে আমি তো ভেবেছিলাম ওটা আগামীকাল। এই দেখো 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 ইয়াং ম্যান। ইয়েস স্যার, ইয়েস স্যার। আজ আর ওটা হবে না, মানে এক্ষুনি ফিরতে না পারলে একবারে তোপের মুখে গিয়ে পড়তে হবে। ওকে, চল 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 চল। শোন, আজ ওদের বিবাহ বার্ষিকীর পার্টি, অনেক লোকজন আসবে।
কোনো উল্টোপাল্টা কাজ করবি না, একদম ভালোই থাকবি, কেমন? আমার চেয়ে ভালো ছেলে তুমি আরেকটাও পাবে। তুই আগে বস। 1 মিনিট। আন্টি, এইটা ঠিক হচ্ছে না। কেন, কি হয়েছে? বিবাহ বার্ষিকী বলে মাকে আপনি একদম ভুলে যাবেন? মায়ের জন্যই তো আপনার বিয়ে। আমি এবার কি করলাম? মা ভেবেছিল যে গোটা রাস্তা আপনার সঙ্গে গল্প করতে করতে যাবে, কিন্তু আপনি এই গাড়িতে আর মা অন্য গাড়িতে। সরি, আমার খুব ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি ওই গাড়িতেই যাচ্ছি। বর্ষা, আমি দিয়ে দিচ্ছি। তুই বাবার সঙ্গে যা, কেমন? থ্যাংক ইউ আন্টি। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো হ্যালো। ওয়াও আঙ্কেল, আপনাকে থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, ওই গাড়িতে? ও তুমি ওই গাড়িতে যাবে? যাও 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 যাও। চলে বর্ষা, চলে বর্ষা। বেশ গুছিয়ে এনেছিলাম, ওটা সব ঘেটে দিল। কন্নল টাক, না হলে কেসটা হাত থেকে চলে যাবে। ও ইয়াং ম্যান, কাম হিয়ার। আঙ্কেল। ইয়াং ম্যান, ইয়েস স্যার। আমার বিবাহ বার্ষিকীর আজকে সিলভার জুবিলি। আমি চাই আজ তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে বাবা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই দেখো, বর্ষাও চাই যে তুমি আজ ড্রাইভ করবে। যাও 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 যাও। থ্যাংক ইউ আঙ্কেল। নাও উঠে পড়, উঠে পড়, উঠে পড়। তারপর ইয়াং ম্যান, তোমার লাভ স্টোরি কিরম এগোলো? গল্পে আরেকটা দিক ভীষণ স্লো আঙ্কেল। মেয়েটা এখনো পর্যন্ত আমাকে গলা জড়িয়ে ধরলো না। হ্যাঁ, তাহলে আমার গল্পটা শোনো। ইন দ্য ইয়ার 1982 সবে আর্মিতে জয়েন করেছে, কিন্তু কাজে মন নেই। ছুটি না নিয়ে সোজা পালিয়ে এলাম প্রেমের টানে। আমার আর ইন্দ্রাণীর প্রেমের ব্যাপারটা তোমার মা সব জানতেন। তোমার মা করতেন কি, সিনেমা দেখতে যাওয়ার নাম করে ইন্দ্রাণীকে তুলে এনে আমার হাতে তুলে দিত। Those were the golden days. ইচ্ছে ছিল চুটিয়ে প্রেম করব। ইন্দ্রাণীকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়ায়, ঘরের মা। ওখানে গাছের তলায় বসলাম, পিঠে পিঠ ঠেকিয়ে একটু রোমান্টিক কথা বলে সবে হাতটা ধরতে যাব, ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পেলাম, বড়দা, দিস ইজ পাবলিক প্লেস, কমিট নো নুইসেন্স। আর প্রেম করা হলো না, চলে গেলাম সোজা সিনেমা হলে। সিনেমা হলে আলোটা নিভেছে, একটু গাটা ঘেঁষে ঘেঁষে বসলাম, গালটা গালের কাছে আনলাম, গালটা ঘষছি, ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক মাথায় টোক্কা মারল। মেরে বললো, বড়দা, কোন সিনেমাটা দেখবো, যেটা আপনারা করছেন সেটা নাকি যেটা পর্দায় চলছে সেটা? সেখানেও করা হলো না প্রেম। কি করি ভাবছি যে এমন একটা জায়গা খুঁজে বার করবো যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না। তারপর থেকে আমরা প্রেম করা শুরু করলাম সোজা শ্মশান। কেউ আর ডিস্টার্ব করছে না, যারাই আছে সব মরা। কিছুদিন প্রেম করলাম, প্রেম করার পরে সোজা চলে গেলাম মন্দির, মন্দির থেকে বিয়ে, বিয়ে থেকে দিল্লি। তখনও ঠিক এরকমই বর্ষা। তখনও বর্ষাকাল, এখনো বর্ষাকাল। কেসটা কিছু বুঝতে পারছো? ইন্দ্রাণীর বাবা মা তোমার মাকে একটু বকাঝকা করলে, আরে তা তো করবেনি। তার পরের বছর বর্ষা হলো, তারপর আমরা সোজা চলে এলাম এখানে। তারপর সব ঠিকঠাক হয়ে গেল, ইন্দ্রাণীর বাবা মাও সবকিছু মেনে নিল। আপনি দেখতে হ্যান্ডসাম ছিলেন আঙ্কেল, তাই ওনারা মেনে নিয়েছিলেন। আমিও আপনার মতনই হ্যান্ডসাম। আর যখন হ্যান্ডসাম ছেলেরা প্রেম করে তখন মেয়ের বাবা মারা বাধা দেয় না। এই আমার কথাটা ধরুন না, আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই আর তারপর বিয়ে করি, আপনিও তো নিশ্চয়ই মেনে নেবেন। আর করারই বা কি থাকে, একবার বিয়ে হয়ে গেলে তো আর। আপনিও মেয়ে নিয়ে পালিয়েছেন, আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে পালাবে, এ কি বলবে? প্রেমটাকে একটা মিশন হিসেবে নেবে, বুঝেছো? চুপ করে আমার কথাটা শুনুন না মশাই, কথা বলছি তার মাঝখানে